হ্যালো ফ্রেন্ডস, তো আজকে গীতা এলএলবিতে আপনারা দেখবেন গিনিকে কবি হিসেবে স্বস্তিক ফোন করে। গিনি স্বস্তিকের সাথে কথা বলতে থাকলে সাত্ত্বিক জেলাসি থেকে গিনির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে, তুই তো কবি, একটা কবিতা পড়ে শোনাতো। একথা শুনে স্বস্তিক মেহেককে বলে, কবিতা বলতে বলছি, কিন্তু আমি তো বাংলা কবিতা বলতেই পারি না। মেহেক স্বস্তিককে কবিতা শিখিয়ে দেয়। সেই কবিতাটা বলেই স্বস্তিক ফোনটা সঙ্গে সঙ্গে কেটে দেয়। এরপর গিনি স্বস্তিককে বলে, তোমার জন্য এই হাউসকিপিংয়ের কাজে আমার টাকা চাই, আর পাজামা দড়ি পরিয়ে দেওয়ার জন্যও আমার টাকা চাই। সাত্ত্বিক বলে, আমার দরকার নেই, আমি নিজেই পরিয়ে নেব। এই বলে সাত্ত্বিক পাজামাটা দড়ি পরাতে চায়, কিন্তু দড়ি পরাতে পারে না। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। সেই মুহূর্তেই স্বস্তিক, মেহেক সবাই মিলে সাত্ত্বিকের ঘরে আসে। সাত্ত্বিক কিছুতেই পাজামার দড়ি পরাতে না পারলে বাইরে থেকে স্ক্রুড্রাইভার আর ব্রাশ আনতে চলে যায়। এরপর সেখানে ব্রজবালা দেবী আসে, বলে, কি হয়েছে? ইনি বলে, আমার বড় নাতিকে জ্বালানোর জন্য আমার দেওরের সাথে প্রেম করছি, ও কবি হয়েছে। স্বস্তিক বলে, আমি না কবিতা ঠিক বলতে পারি না। ব্রজবালা দেবী বলে, আমি সব শিখিয়ে দেব। আর সাত্ত্বিক বাইরে থেকে স্ক্রুড্রাইভার আর ব্রাশ এনে পাজামায় দড়ি পরাতে গেলে পারে না, আর গিনি পাজামার দড়িটা পরিয়ে দেয়। এইটা দেখে ব্রজবালা দেবী সাত্ত্বিককে বলে, ওকে আই লাভ ইউ বলে দে। সাত্ত্বিক কিছু না বললে ব্রজবালা দেবী ওকে বলে, ওর কপালটা তো আমার মতোই, তোর দাদুও তো আমায় ভালোবাসতো না। পাশ থেকে মেহেক বলে, তুমি মিথ্যে বলছো, দাদু তোমায় খুব ভালোবাসতো। এই সব কথার মাঝেই ব্রজবালা দেবী গিনিকে বলে, তুমি সাঁতারে যাচ্ছ তো? সাঁতারের পোশাকটাকে কি যেন বলে? গিনি বলে, ওটাকে বিকিনি বলে। ব্রজবালা দেবী বলে, তুমি একটা ভালো দেখে বিকিনি পরে যাও, চান করে এসো। একথা শুনে সাত্ত্বিক বলে, তুমিও? এই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর স্বস্তিক গিনিকে বলে, আমার দাদা তো তোমায় ভালোই বেসে ফেলেছে, আর তুমি ওকে শাস্তি দিও না। গিনি বলে, ও যে মুখ থেকে আমাকে আই হেট ইউ বলেছে, সেই মুখেই আই লাভ ইউ বলতে হবে। এরপর ঝর্ণা গীতাকে ফোন করে বলে, আপনি আমার কেসের দায়িত্বটা নিন। গীতা বলে, আমি আপনার স্বামীকে খুঁজে দেব। এই বলে ফোনটা রেখে দেওয়ার পরেই ঝর্ণার বাড়িতে গীতা আর বড়বাবু এসে হাজির হয়। ঝর্ণার কাছ থেকে স্বামীর নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তো কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। আর আরও নতুন নতুন এপিসোড দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।